আসসালামু আলাইকুম। আমরা রাইট ফর্ম অফ ভার্ব পড়ছিলাম। আমরা যেটা সবসময় বলে থাকি যে প্রত্যেকটা শব্দের অর্থ, প্রত্যেকটা সেন্টেন্সের অর্থ আসলে আমাদের জানা দরকার এবং এগুলো করার সময় আমাদের আসলে খুব বেশি দেখা দরকার কোন সময়টাকে মিন করছে। এই সময়টার উপর ভিত্তি করে সিচুয়েশন বা কনটেক্সটের উপর ভিত্তি করে আসলে কিন্তু আমাদের রাইট ফর্ম ভার্বগুলো হবে। তো আমরা লিখেছি উই রাইট নাও। কি অর্থ? আমরা এখন বা অ্যাট দিস মোমেন্ট বা এই মুহূর্তে আমরা কি করেছিলাম কিছু, আমরা লিখেছিলাম কিছু, নাকি আমরা লিখছি, না আমরা লিখছিলাম, না আমরা লিখতে থাকবো, কোনটা বেশি ভালো মানায় একটু চিন্তা করি তো। এখন এই মুহূর্তে আমরা কি লিখছি, তাহলে যদি আমরা লিখছি বেশি ভালো হয়, বেশি সুন্দর দেখায়, তাহলে এই যে আমরা লিখছি এটা কোন টেন্সে পড়ে? প্রেজেন্ট কন্টিনিউয়াসে, সেটাই হবে। তাহলে সবগুলোই হবে সিচুয়েশনের উপর ভিত্তি করে এবং প্রেজেন্ট কন্টিনিউয়াসের গঠন আমরা সবাই জানি অ্যামিজার ভার্বের সাথে আইএনজি। উই সাবজেক্ট ফার্স্ট পারসন প্লুরাল নাম্বার আর ভার্বের সাথে আইএনজি রাইটিং। তাহলে কি হচ্ছে? আমরা এখন কি করছি? লিখছি। উই আর রাইটিং নাও। আর এই মুহূর্তে যদি বলি একই কথা, আমরা এই মুহূর্তে লিখছি উই আর রাইটিং অ্যাট দিস মোমেন্ট। তারা এই মুহূর্তে খাচ্ছে, কি হবে? দে আর ইটিং অ্যাট দিস মোমেন্ট অর নাও। তারা এই মুহূর্তে বা আমরা এই মুহূর্তে বাইরে যাচ্ছি, কি হবে? উই আর গোয়িং অ্যাট দিস মোমেন্ট অর নাও। তাহলে এখানে সময় নির্দেশক যে শব্দগুলো বা শব্দ থাকবে তেমন করেই আসলে সেই সেন্সের উপর ভিত্তি করে রাইট ফর্ম ভার্বটা হয়ে যাবে। পরেরটা আমরা দেখি, আ টিচার জয়েন আওয়ার স্কুল লেটলি। এখন একজন শিক্ষক আমাদের স্কুলে, লেটলি অর্থটা কি এইটা জানা জরুরি। লেটলি, লেট মানে দেরি, লেটলি মানে কি দেরিতে বা দেরি করে না, লেটলি মানে আসলে সম্প্রতি। লেটলি মানে কি সম্প্রতি। এখন একটু মাথা খাটাই তো, একজন শিক্ষক আমাদের স্কুলে সম্প্রতি কি করে? যোগদান করেন, করেছিলেন, না করবেন, না করছিলেন, কোনটা বেশি আসলে বেশি সুন্দর দেখাচ্ছে এখানে? একজন শিক্ষক সম্প্রতি আমাদের স্কুলে যোগদান করেছেন। এটাই কি ভালোবাসা? মানায় না? আমরা একটু বোঝার চেষ্টা করি, এটি সুন্দর লাগছে তাই না? তাহলে এটা কোন টেন্স? করেছেন, যেটা ঘটে গেছে অতীতে কিন্তু তার রেশটা আসলে এখনো রয়ে গেছে, সেটা কি? প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তাহলে এখানে প্রেজেন্ট পারফেক্ট টেন্সটাই আসলে ভালো মানাচ্ছে। তাহলে কি তার গঠন? সাবজেক্ট and has or have and past participle form of verb. সাবজেক্ট এখানে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে ফার্স্ট পার্টিসিপল কি হবে? has। আফটার আর টিচারের পরে হ্যাজ, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এরপরে কি মেইন ভার্ব জয়েন, ফার্স্ট পার্টিসিপল ফর্ম জয়েন। তাহলে একজন শিক্ষক আমাদের স্কুলে সম্প্রতি যোগদান করেছেন। আর টিচার হ্যাজ জয়েন্ড আওয়ার স্কুল লেটলি। এই লেটলি এই ধরনের শব্দের অর্থ বুঝলে আমরা খুব সহজে বুঝে যাব। এখন লেটলি না থেকে যদি রিসেন্টলি থাকে তখন কি এর অর্থটা দেখি? রিসেন্টলি মানে সম্প্রতি। তাহলে কি হবে? এই এই যে সম্প্রতি, ইদানিং, বেশি আগে না, মানে ঘটেছে অতীতে কিন্তু বেশি অতীতে না, ইদানিং। তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স একই হবে। আর টিচার হ্যাজ জয়েন্ড আওয়ার স্কুল লেটলি অর রিসেন্টলি, মানে যে শব্দটা থাকবে তার অর্থের উপর ভিত্তি করে যে টেন্স হবে সে অনুযায়ী আসলে হচ্ছে। পরেরটা দেখি, আই ডু দ্য ওয়ার্ক অলরেডি। অলরেডি মানে কি? এইটা যদি না জানি তাহলে কঠিন হবে, জানলেই অনেক ইজি হয়ে যাবে। অলরেডি মানে ইতিমধ্যে। তাহলে কি আমি ইতিমধ্যে কাজটি করি, করেছিলাম, করছি, করব, না কোনটা বেশি ভালো আসে? করেছি। তাহলে করেছিটা কি প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তাহলে কি হবে? হ্যাজ আর হ্যাভ, সাবজেক্ট হ্যাজ আর হ্যাভ, ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম আই, ফার্স্ট পারসন সিঙ্গল number, so we shall use have. Next main verb is do, first participle form done, I have done the work, বাকি অংশটুকু already। এখন যদি অলরেডি না থেকে আমি কাজটি করি জাস্ট, মানে কি ঠিক এই মুহূর্তে, সেটা কি? তাহলে আমি ঠিক এই মুহূর্তে কাজটি করেছি, তাহলে কি প্রেজেন্ট পারফেক্ট। যদি থেকে জাস্ট নাও একই কথা, ঠিক এই মুহূর্তে, তাহলে কি হবে? প্রেজেন্ট পারফেক্ট টেন্স একই হবে যে হ্যাভ বা হ্যাজ ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম কি? আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক। অলরেডি হলেও তাই, এই ঠিক এই মুহূর্তে জাস্ট, আমি এই মুহূর্তে কাজ, ঠিক এই মুহূর্তে কাজটি করেছি, জাস্ট নাও, সবগুলোতে হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। যদি থাকে এভার, তুমি কি কখনো রংপুরে যাও, যাচ্ছ, গিয়েছো, না যাবে? গিয়েছো। কোনটা বেশি ভালো লাগছে? গিয়েছো। এভার মানে কখনো,
তাহলে এভার থাকলেও প্রেজেন্ট পারফেক্ট টেন্সটা বেশি ভালো মানাচ্ছে। তাহলে এভার থাকলেও প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়ে যাচ্ছে। তাহলে আমরা দেখতে পেলাম জাস্ট, জাস্ট নাও, অলরেডি, এভার, ইয়েট, মানে এখনো, আমি এখনো কাজটা করিনি, প্রেজেন্ট সেটাও প্রেজেন্ট পারফেক্ট টেন্সে বেশি লাগছে। লেটলি, সম্প্রতি, রিসেন্টলি, সম্প্রতি, অলরেডি মানে ইতিমধ্যে, এগুলো যদি আমরা অর্থ জানি তাহলে খুব সহজেই বুঝবো এগুলোর অর্থ আসলে বোঝাচ্ছে যে কিছু আগে হয়ে গেছে, ফলটা এখনো রয়েছে, রেশ বর্তমান মানে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে। তাহলে আমরা খুব সহজেই আমরা এই রাইট ফর্ম অফ ভার্বগুলো এগুলো করতে পারবো। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।